চেনা সবজি অচেনা রেসিপি নতুন স্বাদে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি শবনম পুরো পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে ভালো করে ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দেশি চিংড়ি মাছ। এবার বাঁধাকপিতে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আশা করছি আজকের এই রেসিপিটি আমার সকল বন্ধুদের অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এবার হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছকে সুন্দর করে পেস্ট করে নেব। প্রথমে এই পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে, কিছুটা তুলে রাখবো। এবার বাকিটুকুর মধ্যে চিংড়ি মাছ দিয়ে পেস্ট তৈরি করে নেব। আমরা বাঁধাকপি দিয়ে অনেকভাবে রেসিপি করে খেয়েছি, তো আজকের এই রেসিপিটি করে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এদিকে বাঁধাকপিটা অনেক সুন্দরভাবে নেতিয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছের পেস্ট দিয়ে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে বেসনের পরিমাণ খুব বেশি একটা দেইনি আমি। তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। কতটা হচ্ছে ঘনত্ব রেখেছি দেখে বুঝতে পারছো। এবার হাতের সাহায্যে হচ্ছে সুন্দর করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, এখন একটা লাইক করে দিও। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করেছো, যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো এবং পাশে থাকে বেল আইকনটি অন করে নিতে পারো। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমি সবসময় ঘরোয়াভাবে অল্প উপকরণে মজাদার রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসি এবং চলে আসার চেষ্টা করব। তো এক এক করে হচ্ছে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত ভালোবেসে এগোতে সাহায্য করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। তো চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, হালকা তেলে ভাজলে ভালো লাগবে না। তো এবার হচ্ছে সবগুলো এক এক করে দিয়ে দেব। হালকা হিটে ভেজে নিতে হবে যেন পুরো সাইডটা এবং ভিতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন ভিডিও নিয়ে বন্ধুদের মাঝে চলে আসতে। জানি না আমার বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। তো ভিডিও কিংবা ভয়েসের কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে, রেসিপিটি, সেটাও জানাবে। তো এক শেপ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার বাকিগুলো ভেজে নেব। আর বন্ধুরা সবাই ফুল ওয়াচ করে এর সহ ভিডিওটি দেখবে। একটা ভিডিও তোমাদের মাঝে যখন আপলোড করি এর পেছনে কিন্তু আমাদের অনেক অনেক শ্রম দিতে হয়। সেখানে যদি তোমাদের পুরোপুরি ভালোবাসা পায় তাহলে হচ্ছে আমাদের সার্থকতাটা হয়। যারা আমরা সবসময় ভিডিও আপলোড করে যাচ্ছি প্রত্যেক ভাই বোন আমরা জানি একটা ভিডিও তৈরির পেছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে গরম ভাতের সঙ্গে কিংবা হচ্ছে নাস্তা হিসেবে পরিবেশন করা যায়। তো দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। বাহিরটা মুসমুসে, ভিতরটা একদম নরম। চুলায় প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুটা সময় পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ এবং কাঁচা মরিচের পেস্ট করেছিলাম সেটা। আরও কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো। এবার সব মশলাকে নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। এক ধরনের খাবার রেসিপি খেতে খেতে কিন্তু আমাদের একঘেয়েমি চলে আসে। যদি একটু ডিফারেন্ট করে করা যায় তাহলে কিন্তু টেস্ট অন্যরকম পাওয়া যায়। তো যে ধরনের মশলা আমি ব্যবহার করছি এগুলো কিন্তু প্রত্যেক গৃহিণীদের খুব হাতের কাছে সবসময় থাকে, খেতেও কিন্তু ভিন্ন রকমের একটি টেস্ট হয়। তো মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে একদম মাখো মাখো করে রান্না করব। তো পানিটা অলরেডি বলক চলে এসেছে। এবার ঢাকনাটা তুলে আগে থেকে যে বাঁধাকপির পকোড়া আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এতটাই টেস্টি যেটা হচ্ছে বলে বোঝানো সম্ভব না আমার পক্ষে। তো হচ্ছে সবাই একবার হলে বাসায় ট্রাই করে দেখো। পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নেব, একদম হালকা ভিজা ভিজা যেন থাকে। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তবে বন্ধুরা, এই রেসিপিটি করতে হলে অবশ্যই ঝোলটা একটু রেখে নামাতে হবে, না হলে হচ্ছে এটা কিন্তু চিংড়ি মাছ এবং বাঁধাকপির বানানো দেখা গেছে যে সম্পূর্ণ ঝোল কিন্তু টেনে নিতে পারে, একদম শক্ত হয়ে যাবে। শক্ত হলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে না, একটু নরম নরমই যেন থাকে। তো আলতোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আরও রান্না করে নেব। তো এবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার হচ্ছে আমার পরিবেশন করার পালা। দেখো বন্ধুরা কতটুকু ঝোল এখানে আছে। দেখে যতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, খেতে তার থেকে দ্বিগুণ ভালো ছিল। তো আমি তো এমনিতেই দুটো খেয়ে নিয়েছিলাম, এত ভালো লেগেছে আমার। তো এই তো দেখো বন্ধুরা, ফাইনাল লুক বাঁধাকপি চিংড়ির কোপ্তা রেসিপি কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমার সকল বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।